আরামবাগ চাপাডাঙ্গায় রাজ্য সড়কের 20 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 3 কিলোমিটার রাস্তার বেহাল দশার। এই 3 কিলোমিটার রাস্তা কেন সংস্কার হচ্ছে না তা অজানা। বেহাল এই রাস্তার জন্য রোজই ঘটছে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে আরামবাগের সঙ্গে 6 জেলার যোগাযোগ হয়, অথচ দীর্ঘ কয়েক বছর ধরে এইভাবে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তাটি। কলকাতা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বলাই যেতে পারে, কারণ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর সঙ্গে একমাত্র সংযোগকারী রাস্তা এই অহল্যাবাই রোড। চাপাডাঙ্গা থেকে আরামবাগ মাত্র 20 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 17 কিলোমিটার ঝাঁ চকচকে, আর মাত্র 3 কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল। বেহাল শুধু নয়, একেবারেই বেহাল। স্থানীয় মানুষ, দোকানদারদের বক্তব্য, প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে কোনো সংস্কার হয়নি এই রাস্তার। তারা চাইছেন দ্রুত সংস্কার, কিন্তু আদতেই সংস্কার হবে কিনা তারা কিন্তু যথেষ্ট সংশয় আছে। তারা কেউ বলছেন যে আমরা আর এই রাস্তা ভালো দিকে হয়তো যেতে পারবো না, তারা আক্ষেপ করছেন। কিন্তু আবার যারা এই প্রজন্মের মানুষ তারা বলছেন সরকার চেষ্টা করলেই হয় এই রাস্তা পুনরায় সংস্কার হতে পারে। কিছু করার নাই, পঞ্চায়েত কি প্রবলেম করবে, এত গাড়ির চাপ। এই যে দুদিন আগে আপনার ইট মানে পাথরে ইট পচে গেল, হ্যাঁ, আবার উঠে চলে যাচ্ছে। এই যে জল, হ্যাঁ, এদিকে হাই রোড না করলে, কংক্রিট ভালোভাবে না মানে নিচে দিয়ে পিচ দিয়ে রাস্তা না করলে এই রাস্তাকে ভালো রাখা সম্ভব নয়। কি বলবো, দীর্ঘদিন ধরে দেখছি এরকম হয়েই পড়ে আছে। আর এই ভিক্ষে ভাতা ভর্তুকি সরকার চলছে, উন্নয়ন বলে কিছু নেই। উন্নয়ন নামে শুধু মানুষকে ললিপপ ধরাচ্ছে। ও রাস্তাটা ঠিক হবে না, সারা জীবন দেখে আসছি, ছোট থেকে বড় হয়ে গেলাম, রাস্তা একই রয়ে গেল। 40 বছর আছি, 40 বছরে মোটামুটি এই রকমই দেখতে পাচ্ছি। রাই খানা খন্ডে ভর্তি, জল পাস করছে না, ড্রেন ফোন নেই, রোজই অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপর টোটো মোটো সবই তো উল্টে যাচ্ছে, মোটর সাইকেল, লেডিস ফেরিস যা যাচ্ছে একসঙ্গে সবাই উল্টে যাচ্ছে। আমার তো দেখে মানে আমাদের দোকান খুলতে ভয় পাচ্ছে যে এই দোকানের ভেতর ঢুকিয়ে দিচ্ছে, এইসব চারদিকে ভর্তি হয়ে গেছে দোকানে। আর এর ছাড়া আর কি বলবো, আমাদের এখানকার পঞ্চায়েত তো কোনো কাজই করছে না। মেন হচ্ছে ড্রেন। এখানে যদি ড্রেন জল নিকাশির ব্যবস্থাটা যদি ঠিক সুষ্ঠুভাবে হয় তাহলে এতটা রাস্তা বেহাল হয়নি। তবে দেখার এই রাস্তা কবে সংস্কার হয়, কিভাবে মানুষ আবার তারা নতুন রাস্তা পায়, সেটাই কিন্তু দেখার। এলাকার মানুষ এবং যারা পথচারী মানুষ, দোকানদার যাতায়াত করছেন, নিত্য যাতায়াত করছেন যে সমস্ত নিত্যযাত্রী, তারাও কিন্তু সেই রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। আর এই রাস্তার উপরেই প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কোনোদিন উল্টে যাচ্ছে টোটো, কোনোদিন অটো, কোনোদিন গাড়ির টায়ার পাংচার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পথচারীরা। এইরকম নিত্যদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তাই এলাকার মানুষরা চাইছেন এই রাস্তা দ্রুত সংস্কার হোক, দ্রুত একদম সুন্দর ঝাঁ চকচকে যে 17 কিলোমিটার রাস্তা রয়েছে সেরকমই ঝাঁ চকচকে রাস্তা হোক। এটা তো প্রথম থেকেই রাজ্য সরকার এটা একর না করে রেখে দিয়েছে মানুষকে যানজলনে জ্বালানোর জন্য। তারপরে বর্ষার পর শুধুমাত্র টুকিটাকি ধাস টাস নিয়ে ফেলছে। একটা মেন রুট যেখানে মানুষজন এখানে যাতায়াত করে, একটা মহকুমা হাসপাতাল আছে এখানে, সেখানে মেডিকেল কলেজ আছে, কত লোক যাতায়াত করে, এখানে কত স্কুল পড়ুয়া ছাত্র যাতায়াত করে, সেখানে অহরহ দুর্ঘটনা ঘটছে। এই দুটো আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, একটা হরিণকলাতে মারা গেল। এদের কোনো নজরে নেই, এরা শুধু নিজেদের আখের গোটাতে ব্যস্ত। রাস্তা কিভাবে মানুষ চলাচল করবে, কিভাবে ভালো পরিষেবা দেবে সেদিকে তাদের লক্ষ্য নেই। কিভাবে বাঁটোয়ারা হবে, কিভাবে দুর্নীতি করব, কিভাবে চুরি করব সেই দিকে লক্ষ্য রেখে বসে আছে। আর মানুষকে নাজাল হতে হচ্ছে, দিনের পর দিন মানুষকে নাজাল হতে হচ্ছে। আজকে এই 4 কিলোমিটার রাস্তা আর 40 মিনিট 50 মিনিট করে সময় লেগে যাচ্ছে। একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারছে না, এমন মানে অবস্থা হয়ে গেছে। জল কাদা আপনারা দেখুন, আপনারা ভিডিও করছেন, কি অবস্থা। আমরা প্রশাসনকে আমরা লিখিত জানিয়েছি, আমরা বলেছি অবিলম্বে এর ব্যবস্থা করতে হবে। বর্ষা মিটে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, নাহলে আমরা পথে নামবো, এখানে আন্দোলন শুরু করে দেবো। মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া বলেছিলেন এই বাংলাকে তিনি লন্ডনে পরিণত করবেন, কলকাতা সহ গোটা বাংলায় নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলায় জয় বাংলা হয়েছে, বাংলার মানুষের 10 কোটি মানুষের। সেই জয় বাংলা হওয়ার কারণে চোখের জলে বাংলা বঙ্গোপসাগরে পরিণত হয়েছে। এটা অহল্যাবাই রোড, এটা কোনো রাস্তা হতে পারে যেই রাস্তায় 6 থেকে 7টা জেলার সংযোগ স্থাপন, প্রতিদিন ছোট বড় হাজারো গাড়ি যাচ্ছে। সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে এখানে যেতে হয়, প্রাইভেট টিউশনি থেকে শুরু করে। শুধু সাধারণ মানুষ নয়, এটা দিয়ে এমএলএ, এমপি, ডিএম, এসডিপিও, বিডিও, আইসি, ওসি, প্রশাসনের প্রত্যেকটি স্তরের মানুষ এটা দিয়ে যাতায়াত করে। কিন্তু তারা কেন দেখতে পাচ্ছে না, এটাই আমাদের প্রশ্ন। আমার মনে হয়েছে তাদের চোখে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া
নতুন প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্প হচ্ছে জয় বাংলা প্রকল্পের অধীনে চোখ কাটানো হয়েছে সবার গণহারে। তারা সবাই এখন চোখ কাটিয়েছে, চোখে অপারেশন হয়েছে, চোখে আপনার চশমা লাগিয়েছে, যে কারণে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই উন্নয়নের রাস্তা দেখতে পাচ্ছে না। আগামী দিনে গোটা বাংলা জুড়ে মানুষ দেখতে পাচ্ছে উন্নয়ন। 26-এর ইলেকশনে এর কিন্তু ফলাফল মানুষ দিয়ে দেবে। কি সুন্দরভাবে দিদি অনেকগুলো ব্রিজ করে দিয়েছে, রাস্তা হয়েছে, আর 3.7 কিলোমিটার অলরেডি 25 কোটি টাকা পাস হয়ে গেছে। 10 মিটার চওড়া হবে, আর বাকি বর্ষা বৃষ্টিটা কমলেই যে এজেন্সি পেয়েছে সেই একদম সুন্দরভাবে, যেমন চাঁপাডাঙ্গা থেকে রাস্তাটা হয়েছে আরামবাগের পর্যন্ত, আরামবাগ থেকে জয়রামপুর হয়ে গেছে অলরেডি, সব কিছু টেন্ডার প্রসেস সব কিছু হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। সামনে বর্ষাতে কোনো অসুবিধা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগের দিকে এত সুন্দরভাবে রাস্তাঘাট, রেল থেকে আরম্ভ করে সব ব্যাপারই তার নজর আছে, দিদিকে কিছু বলতে হবে না। তবে দেখার কবে প্রশাসন চোখ খোলে, কবে প্রশাসন এই রাস্তার দিকে একটু তাকায়, সেটাই কিন্তু এখন দেখার। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।